নমস্কার বন্ধুরা। সরকারি জমি যখন দখল করি প্রথমে আমরা কিন্তু ঠাকুর দেবতার মন্দিরগুলোকে সামনে দিয়ে দিই, মানে ওরা থাকবে, ওদের আবডালে আমরা কিন্তু সরকারি জমিগুলো দখল করে নিই। দেখুন, ঠিক তেমনটা হয়েছে বজেন্দ্র রোড। তো তার আগে বলছি, এই গলিতে যেই আসবে সে একবার হলে ভাসবে। দেখুন, এটা কোন গলি? এটা হচ্ছে বজেন্দ্র রোড। পুরোটা আপনার সরকারি জমি, ড্রেন, মাস্টার ড্রেন করার পর যতটুকু অবশিষ্ট ছিল বাকিটা সবটা দখল করে বিশাল বিশাল বিল্ডিং করে ফেলেছে। আবার সেই সমস্ত বাড়ির মহিলাদেরকে ঢং করে কোনো এক কন্টেন্ট ক্রিয়েটারের কথায় ওদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছিল বৃষ্টির মধ্যে, যাতে করে জল সমস্যা দূর করা হোক। কিন্তু দেখুন, একদিকে সরকারি জমি দখল করেছে ঠাকুরের দোহাই দিয়ে, শনি মন্দিরের দোহাই দিয়ে, অপরদিকে আবার সেই সরকারি জমি মানে জল নিষ্কাশনের জন্য মেয়েদেরকে বের করে দিয়েছে। এই যেমন আলিবাবা 40 জনের ঘটনা মনে করিয়ে দেয়। প্রত্যেকটা বাড়ি মর্জিনা আবদুল্লাহ চোর, তাকে প্রমাণ করার জন্য তার বাড়িতে লাল কালির দাগ দিয়েছিল। এখানটায় পৌরপিতা এবং উপপৌরপিতাকে ভৎসনা করে, বিষোদ্গার করে বলা হচ্ছিল যে মুর্দাবাদ মুর্দাবাদ। কিন্তু যখনই রশিতে টান দিল তখন দেখা গেল প্রত্যেকটা বাড়ি বিশাল বিশাল বিল্ডিং করে সরকারি জমি দখল করেছে। আসলে এই যে দখলকৃত জমি, সেটা কে উদ্ধার করবে? কে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে বলবে না আমারটা ভেঙে ফেলো? কে বলতে পারবে? এত বড় বড় তো লাখ টাকার বিল্ডিংগুলো ভাঙতে কেউ পারমিশন দেবে? যদি দেয়, তারা কেন এগিয়ে আসছে না? আজও তারা লুকিয়ে লুকিয়ে মন্ত্রী, মিনিস্টার, এমনকি পৌরপিতার বাড়িতেও আসা যাওয়া করছে। সেটাই খুব খারাপ লাগছে এই কারণে যে নিজেরাই নিজেদের পায়ে কুড়োল মেরে এখন নিজেরাই বলছে বাঁচাও বাঁচাও। সেটা কেমন করে? দেখুন, এই জায়গাতে মোটামুটি 15 ফুট হবে সরকারি জমি দখল করে ফেলেছে। এখন সে আলিবাবা 40 চোরের থেকে কীভাবে এই জমিটা উদ্ধার করা হবে, সেটাই দেখার বিষয় এবং ভাবার বিষয়। যে এই বড়, এত বড় বিশাল বড় এত বিল্ডিং কে ভাঙবে? কে ঘন্টি ঝুলাবে বিড়ালের গলায়? সেটাই দেখার বিষয়। আমরা তো হুট করে যে কোনো কিছুতে এগিয়ে যাই, কিন্তু তার কারণটা অনুসন্ধান করি না, যে কী কারণে এরকম হচ্ছে বা কীভাবে এটাকে সমাধান করা যাবে। সেটা এইখানটায় বজেন্দ্র রোড আসলে দেখতে পাবেন।